আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কিভাবে মৌজা ম্যাপ বা নকশা থেকে ফুট স্কেলের সাহায্যে জমি মাপবেন। ফুট স্কেলের সাহায্যে জমি পরিমাপ করে শতাংশ বের করবেন। ভূমি বিষয়ে নতুন কিছু শেখার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো অটোমেটিক আসতে থাকবে। আশা করি চ্যানেলটা সাপোর্ট করবেন। এই ভিডিওতে আমরা 4135 নম্বর প্লটটা জমির পরিমাণ বের করব। আমরা যে ম্যাপটা পরিমাপ করব সেটা হচ্ছে 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলে প্রস্তুত। জমি পরিমাপ করার পূর্বে কত ইঞ্চি সমান 1 মাইল স্কেলে ম্যাপটা প্রস্তুত হয়েছে এটা জানা খুবই জরুরি। স্কেল সম্পর্কে পূর্বের ভিডিও দেওয়া আছে, আশা করি দেখে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ফুট স্কেল। এই স্কেলের সাহায্যেই এই প্লটটা আমরা পরিমাপ করব। এটা হচ্ছে 330 স্কেল। প্রতি 1 ইঞ্চিতে 33টা গড়, প্রতি গড় সমান 10 ফিট। এখানে 5 গড় পর একটা করে আমাদের বড় দাগ। এখানে 5 গড় সমান আমাদের 50 ফিট। তারপর দেখেন 100 ফিটের জায়গায় একটু আরও বড় দাগ। এই পর্যন্ত হচ্ছে আমাদের 10 গড়ে 100 ফিট। তাহলে 50 ফিট বা 100 ফিট পর আমাদের বড় বড় দাগ কাটা আছে। এখন আমরা 4135 নম্বর প্লটটা জমির পরিমাণ বের করব। আমরা 4135 নম্বর প্লটটা জমির পরিমাণ বের করব। এজন্য প্রথমে আমরা এই প্লটটা এভাবে অঙ্কন করে নিব, এঁকে নিব। এটাই হচ্ছে আমাদের প্লটটা। আমরা যাতে এখানে পরিমাপটা লিখে রাখতে পারি, এখানে আমরা প্লট নাম্বার দিয়ে রাখি 4135। এটা হচ্ছে আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে আমাদের পশ্চিম। এখন আমরা পরিমাপটা তুলি। তাহলে আমাদের নালিশি ভূমি হচ্ছে এই যে এইটা। প্রথমে আমরা উত্তরের আইলটা পরিমাপ করব। আমরা দাগের মাঝখানে ধরার চেষ্টা করব। দেখেন আমার মাঝখানে হয়ে গেছে। আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চ মাঝখানে রাখার জন্য। তাহলে আমরা ফুট স্কেলে যদি পরিমাপ নেই, এখানে হচ্ছে আমাদের 15 গড় 16 গড় হয়েছে, একটু কমও হয় নাই, ডাইরেক্ট মিডলে উঠছে। যদি আপনাদের আরও ক্যামেরার সামনে এনে দেখাই, দেখেন ঠিক 16 গড় পড়ছে, কম বেশ হয় নাই। তো আমাদের 16 গড়ে হচ্ছে 160 ফিট। তাহলে উত্তরে আমরা লিখব 160 ফিট। আর আমাদের দক্ষিণের আইলটা দেখি। আমাদের নালিশি ভূমি হচ্ছে 4135 নম্বর প্লটটা। হ্যাঁ, এখানেও দেখেন, এখানেও আমাদের 160 ফিটই হবে, যেহেতু আমাদের একবারে মাঝখানে মিলে গেছে। হ্যাঁ দেখেন ভিউয়ার্স, এখানে আমাদের 160 ফিটই হয়েছে। তাহলে আমরা লিখতে পারি দক্ষিণেও 160 ফিট। এখন আমরা পূর্বের আইলটা পরিমাপ করে দেখি। দেখেন আমার কাঁটাটা ডাইরেক্ট মেটেলে আছে, ডাইরেক্ট মাঝখানে আছে, মাঝখানে রাখার চেষ্টা করবেন। তাহলে এখানে দেখেন আমার এখানে গড় হয়েছে 8 গড়, 5, 6, 7, 8।
তাহলে এখানে হচ্ছে আমাদের 80 ফিট। ভিউয়ার্স ভালো করে দেখেন, ক্যামেরার সামনে আমি এনেছি, দেখছেন 8 গড়া হচ্ছে আমাদের। তাহলে এখানে হচ্ছে আমাদের 80 ফিট, পূর্ব আইলটা হচ্ছে 80 ফিট। আর আমাদের পশ্চিমের আইলটা একটু দেখি। পশ্চিমের আইলটা একটু বেশি আছে। দেখেন আমি মাঝখানে রাখার চেষ্টা করছি, আপনারা আরও মাঝখানে রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, আমার মাঝখানে হয়ে গেছে। দেখি এখানে কত ফিট হয়। এখানে দেখেন আমাদের 9 ঘর হচ্ছে না, একটু কম আছে। তো আমরা এখানে দিব 88 ফিট, যেহেতু সামান্য পরিমাণ কম থাকার কারণে। প্রতি ঘর তো আমাদের 10 ফিট, আমাদের সামান্য কম হয়েছে, আমরা 2 ফিট কম দিব 90 ফিট থেকে। তাহলে হচ্ছে আমাদের এখানে 88 ফিট। এখন আমরা মেপের পরিমাপটা এখানে তুলে ফেলছি। আয়তকার সূত্র হচ্ছে গড় দৈর্ঘ্য গুণ গড় প্রস্থ। তাহলে আমরা এই আইলটা আর এটা গড় করব, এভারেজ করব। তাহলে আমাদের 88 প্লাস 80 ভাগ হচ্ছে 2, যেহেতু 2টা আইল। তাহলে আমাদের কত আসবে? এখানে আমাদের আসবে 84। এখানে হচ্ছে আমাদের এভারেজে ঠিক আছে 84 ফিট। 84 ফিট। তারপর হচ্ছে আমাদের এখানে কিন্তু আমাদের উত্তর এবং দক্ষিণে 160। যদি আমাদের কম বেশ থাকতো আমরা গড় করে নিতাম, তাহলে এটা আমাদের 160 টিকে যাবে। তারপরও আপনি যখন গড় করবেন এটাও এভাবে করবেন, 160 প্লাস 160। যদি এখানে আপনার 150 থাকতো 85 দিতেন, তারপর ভাগ দিতেন 2 দিয়ে, যেহেতু 2টা আইল, এটা একটা আইল, এটা একটা আইল। তাহলে এখানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে তো আমাদের 160ই আসবে, ঠিক আছে। এখন যদি আমরা 84 গুণ 160 দিই, তাহলে আমাদের স্কোয়ার ফিট চলে আসবে। তাহলে আমরা গুণ দিয়ে দেখি 84 গুণ 160। তাহলে দেখেন আমাদের এখানে এসেছে 13,440 বর্গফুট। এখন আমরা এটাকে শতকে নেওয়ার জন্য ভাগ দিব 435.60, যেহেতু 1% সমান 435.60 স্কোয়ার ফিট এরিয়া। তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে দেখি, 435.6। তাহলে এখানে দেখেন আমাদের জমির পরিমাণ এসেছে 30.85%। তাহলে এখানে আমাদের জমি হচ্ছে 30.85%। আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।